আমরা সবসময় সবার মতবাদ নিয়ে চলেছি। এর মানে এই না যে আপনি আমার উপরে আপনার মতবাদ চাপিয়ে দেবেন এবং দরকার হইলে মেরে ফেলবেন। হ্যাঁ, এই ধরনের এইটা বাংলাদেশে এরকম সিচুয়েশন আমরা সবাই প্রথমবারের মতো এটা দেখছি। তবে আমরা জানি এটা কোথা থেকে আসছে। ওভারঅল সঙ্গীত অঙ্গনের সবার পক্ষ থেকে আমার মনে হয় একটাই আমাদের বক্তব্য, সেটা হলো ভবিষ্যতে অবশ্যই এরকম সিচুয়েশন আমরা আর কখনোই চাইব না। ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, উদীচিতে যে আগুন ভাঙচুর এবং লুটতারাজ হয়েছে, এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। এর সাথে একটা মানুষকে পুড়িয়ে মারা, এরকম একটা মধ্যযুগীয় বর্বরতা, এটারও তীব্র নিন্দা জানাই। আমাদের কথা স্পষ্ট, বাংলাদেশের সংস্কৃতি এবং আমাদের আর্ট কালচার যা আছে এইটা কোনো ব্যাহত করার আমরা কোনো বরদাস্ত করব না। আমরা এটা প্রতিবাদ জানাই যা হয়েছে, এবং আমরা সরকারকে একটা দাবি জানাই যে ভবিষ্যতে এই ধরনের কার্যকলাপ যেন তারা, অবশ্যই তাদের হাতেই তো ক্ষমতা, তারা যেন সেটাকে ব্যাহত করেন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এবং আমাদের আর্ট কালচার যা কৃষ্টি আমাদের আছে সেটা সামনে ধাবিত হবে, কোনো শক্তি এটাকে থামাতে পারবে না। যারা যা কিছু মতবাদ ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু আমরা সবসময় বাংলাদেশ একটা টলারেন্ট কান্ট্রি, আমরা সবসময় সবার মতবাদ নিয়ে চলেছি। এর মানে এই না যে আপনি আমার উপরে আপনার মতবাদ চাপিয়ে দেবেন এবং দরকার হইলে মেরে ফেলবেন। হ্যাঁ, এই ধরনের এইটা বাংলাদেশে এরকম সিচুয়েশন আমরা সবাই প্রথমবারের মতো এটা দেখছি। তবে আমরা জানি এটা কোথা থেকে আসছে। এটা আমরা সোজা কথা হচ্ছে তীব্র প্রতিবাদ জানাই, ভবিষ্যতে যেন এরকম না হয়। সরকারের তো অবশ্যই এটাকে অন করতে হবে। আপনি জানেন যে আমাদের সবার পক্ষ থেকে আমরা এইবার প্রথমবারের মতো একটা কথা উঠাইছিলাম যে নির্বাচনী ইশতেহারে সংস্কৃতি নিয়ে কি চিন্তাভাবনা। এটা আমাদের, কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন সে প্রশ্নের ধারাবাহিকতায় সেম জিনিস আমরা জানতে চাই, যে এইভাবে ছন্ন ছাড়া উপায়ে কেউ ওনারশিপ নেবে না, যখন দরকার হবে একে ধরে মারবে, ওকে ধরে মারবে। বাউলদের উপরে এরপরে আগে অ্যাটাক হয়েছিল, এগুলোর থেকে বার হয়ে সরকারের একটা নির্দিষ্ট কার্যক্রমে এবং নির্দিষ্ট পথে সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।